এই শতাব্দী হলো গণতন্ত্রের মাইর খাওয়ার শতাব্দী। যারা বেশি গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। আর গণতন্ত্র বলতে আবার বহুত অর্থ করে। এক গণতন্ত্র তো আবিষ্কার করেছে সেই বহু আগে গ্রিসে, ওইটা এখন নাই। এখন আবার এসেছে আমেরিকার গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের শেখানো গণতন্ত্র। যেই গণতন্ত্র এক নম্বর কথাই হলো আল্লাহর ক্ষমতা নিয়ে বান্দারে দিয়ে দাও, আল্লাহর অধিকার নিয়ে বান্দারে দিয়ে দাও। আল্লাহর অধিকার হলো আল্লাহ আইন দিবেন, আল্লাহ বিধান দিবেন, কারণ সৃষ্টি করেছেন যিনি, বিধানও দিবেন তিনি। তো আল্লাহকে যদি বিধানদাতা মানেনি, বাংলাদেশে স্বাধীনতার 53 বছরেও এত পতিতালয় খোলা কিভাবে? আর সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। তাহলে আল্লাহ কি? সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, আল্লাহ কি? এই ক্ষমতার মালিক জনগণ মানে তো লা ইলাহা ইল্লা জনগণ, লা ইলাহা ইল্লান নাস, লা ইলাহা ইল্লা শাব, লা ইলাহা ইল্লাল ইনসান। এটাই তো অর্থ। ক্ষমতার মালিক বলেই তো জনগণকে খুশি করতে গিয়া পতিতালয় খুলেছে। বলবেন হুজুর আমরা তো চাই না পতিতালয়, কেন খুলেছে? এটাই হলো মজার বিষয়। আপনারা ভাবেন গণতন্ত্র মানে বাংলাদেশি মানুষের তন্ত্র, অর্থাৎ বাংলাদেশের মানুষ যা চাইবে তাই হবে, পুরাই ভুয়া। গণতন্ত্র মানে কারো মতে দিল্লিতন্ত্র, কারো মতে ওয়াশিংটন তন্ত্র, কারো মতে তন্ত্র, কারো মতে জাতিসংঘতন্ত্র, কারো মতে পশ্চিমাদের পা চাটাচাটি তন্ত্র। সুতরাং যতই শোনেন গণতন্ত্র, আসলে চলে ভুয়া তন্ত্র। এই দেশে কোনোদিন গণতন্ত্র ছিল না, কোনো দিনও না, একদিনের জন্য না। আল্লাহ তাআলা চাইলে এই শতাব্দী ইনশাআল্লাহ ইসলামের বিজয় শতাব্দী হবে। দেশে দেশে মাজলুমান যেভাবে বিজয়ী হতে শুরু করেছে, আর জালেমরা যেভাবে ল্যাজ গুটিয়ে পালাতে শুরু করেছে। প্রথমে পালালো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, এরপর পালালো আফগানিস্তানের সে আশরাফ গানি প্রেসিডেন্ট। এমনকি পাগলাও পালাতে চেয়েছিল না, কিন্তু যখন সে ভাবেই নাই এত অল্প সময়ে মুজাহিদরা চলে আসবে, হঠাৎ করে কাবুলে ঢুকে গেল। আর হেলিকপ্টারের মধ্যে টাকা 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 বস্তায় বস্তায় ঢুকিয়ে এখান থেকে পালিয়ে গেল। অবশেষে আমাদের পাগলিটাও আমাদেরকে রেখে পালিয়ে গেল। এমনকি গেল তো গেল, একটু যৌতুক দেওয়ারও সুযোগ পেলাম না। তার আগে গিয়ে সেখানে হাজির হলো। এখনো কি খাচ্ছে কি খাচ্ছে না আমরা জানি না, কেমন আছে কেমন নেই জানি না। অন্তত যোগাযোগটা থাকলে, কানেকশনটা থাকলেও মানুষ জানতে পারতো। এখন যৌতুক তো আমরা ইচ্ছাকৃত দেই নাই, জোর করে যৌতুক আদায়ের চেষ্টা চালাচ্ছে। কখনো এটা নেবে, কখনো এটা নেবে, কি রেখেছে কি পাগলামি করবে, মাথা পুরা গেছে। তো তারপর আমরা দোয়া করি সংসার সুখের হোক। এই বয়সে যেহেতু আল্লাহ তাআলা একটা কুল কিনারা করে দিয়েছেন, সুখে শান্তিতে থাকুক, আর মনোমালিন্য ঘটিয়ে চট করে আর চলে না আসুক। অবশেষে দেখা গেল আলহামদুলিল্লাহ বাশার আল আসাদের মতো জালেম 1971 থেকে 2024 তার ফ্যামিলি 53 বছর ধরে এই রাশিয়ার এই সিরিয়ার মানুষগুলোকে জ্বালিয়েছে। আলহামদুলিল্লাহ মাত্র 12 দিনের মাথায় আল্লাহর গদিরে উল্টে দিয়েছে। আসলে পরাজয় যখন নামে এত দ্রুত চলে আসে, টেরই পায় না। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহ লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। সহিহ বুখারীর হাদিস। নিশ্চয়ই আল্লাহ জালেমকে ঢিল দেন, কিন্তু ঢিল দিতে 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 এক পর্যায়ে এমন ধরেন, ছাড় তো দেন, ছেড়ে তো আর দেন না। এক পর্যায়ে এমন ধরেন, তখন আর কোনো ফাঁক রাখেন না। খাবার সামনে থাকে, খাওয়ার সুযোগ আর হয় না। জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চায়, ওই বলার চান্সটাও পায় না। এমনকি দরবেশটারে সাথে নিয়ে যাবে, আরে দরবেশ পীর বুজুর্গ তো লাগে, ওই দরবেশটারে সাথে নিয়ে যাবে, ওই সময়টাও হাতে পায় না। পরে বেচারা দরবেশ ধরা খায়া লুঙ্গিটা পর্যন্ত নষ্ট করা লাগে। তো যার কারণে স্পষ্ট এই জামানা জালেমদের মুখে চুনকালি লাগার জামানা, এই জামানা মাজলুমদের বিজয়ের জামানা। আল্লাহ তাআলা নিজেই তো সবকিছু করেন, কিন্তু বিশেষ করে আল্লাহ তাআলা হার জামানায় কিছু তাজদীদি কারনামা ঘটান। প্রতিটা শতাব্দীতে আল্লাহ তাআলা এমন কিছু মানুষদেরকে, এমন কিছু কাফেলাকে পাঠিয়ে দেন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যারা উম্মতের দ্বীনের সংস্কার করে, তাজদীদ করে। এটা বিভিন্ন লাইনেই হতে পারে, ইলমের লাইনে হতে পারে, দাওয়াতের লাইনে হতে পারে, আত্মশুদ্ধির লাইনে হতে পারে, জিহাদের লাইনে হতে পারে। তো ইসলামী খেলাফতের পতন হয়েছে, 100 বছর হয়ে গেছে। সে 1924 আনুষ্ঠানিকভাবে বিদায় করে দেওয়া হয়েছে, যদিও এরও আরও বহু বছর আগেই ইসলামী খেলাফতকে অকার্যকর করে ফেলেছে। আর আমাদের এই অঞ্চলে তো ইসলামের পতন হয়েছে বহু আগে, 1757 সালে। আজকে 2024, 1757 মানে 250 বছরের বেশি সময় হয়ে গেল। ইসলামের অস্তিত্বই রাখা হয়নি এখানে। শুধু ব্যক্তি জীবনে কিছু আমল করা যায়, তাও আবার সব ক্ষেত্রে স্বাধীনভাবে না। কিভাবে? আপনি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, এর তো ঠিক আছে। কিন্তু কোরআনের মাহফিলে বসে কোরআনের কথা বলবেন, দেখবেন এক শ্রেণীর পাতি নেতার পেছনে আগুন লেগে গেছে। আপনি মসজিদে বসে ইমাম সাহেব তার কোরআনের হক আদায় করে জাতির সামনে উপস্থাপন
করবে, দেখা যাবে ইমামের চাকরি চলে গেছে। এই গত শুক্রবারের আগের শুক্রবার বাংলাদেশের কয়েক ডজন ইমাম এবং খতিব তাদের চাকরি হারিয়েছেন, খেদমত হারিয়েছেন শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে। আর ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া তো ইমানের দাবি। জামানার ফিতনা নিয়ে যদি মুখ না খোলে তাহলে আলেম হিসাবে ইলমের হক আদায় করবে কিভাবে? আরে মরা বাতিল নিয়ে হুঙ্কার দেওয়া সহজ রে ভাই, জিন্দা বাতিল নিয়ে যে বলতে পারে তারই প্রকৃত বারিশে নবী বলে। আল্লাহ রসুল যদি মরা ফেরাউন আর মরা নমরুদ নিয়ে সারাদিন লেকচার দিতেন, তো জিন্দা আবু জাহাল, জিন্দা আবু লাহাব, জিন্দা উতবা সাইবার বিরুদ্ধে কথা না বলতেন, আমার নবীর গায়ে কেউ একটা টোকাও মারত না। এত নির্যাতন করা দূরের কথা। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তিনি যদি মরা আবু জাহাল মরা আবু লাহাব নিয়ে সারাদিনও বলতেন, কিন্তু জিন্দা ফিতনা যেগুলো ছিল, সে মুসাইলিমা কাযযাব, মানে আইনে জাকাত আদায়ের অস্বীকারী, আরো যারা যারা ছিল, এদের বিরুদ্ধে কথা না বলতেন, তাহলে তাকে এত কষ্ট করা লাগতো না, এত পরিমাণ ভোগান্তি বহাতে হতো না। হার জামানায় ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি শুধু মরা বাতিলগুলো নিয়ে কথা বলতেন, তার জামানার শাসক যে ছিল ওই শাসকের অন্যায়ের ব্যাপারে নীরব থেকে তিনি যদি পদটা গ্রহণ করে নিতেন, তাকে জেলেও যাওয়া লাগতো না, তার খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যাও করা হতো না। আরে আমাদের আকাবিররাও যদি মরা বাতিল নিয়ে শুধু কথা বলতেন, তাদের হাতেও হাত করা লাগতো না, কোমরেও গরুর রশি রাখতো না, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে শহীদ করা হতো না। কোরআন কখনোই অতীত হবে না, কোরআন সদা বর্তমান। মাথায় গেঁথে রাখবেন, কোরআন কখনোই অতীত হবে না, কোরআন হার জামানায় বর্তমান থাকবে। কিয়ামতের একদিন আগেও এটাকে সেকেলে ভাবা যাবে না। 2024 এসেছে, তাতে কি 3024 যদি আসে, যদিও সম্ভাবনা নাই বললেই চলে, বলছি এমনি, 3024 যদি আসে, তখনও কিয়ামত সেকেলে হবে না, পূর্ণ হওয়া কশ্চিনকালেও সম্ভব না। কারণ আল্লাহ যে কিতাব দিয়েছেন, আল্লাহর বিবেচনায় অস্পষ্ট বলতে কিচ্ছু নাই, অদৃশ্য বলতে কিচ্ছু নাই, ভবিষ্যৎ বলতে কিচ্ছু নাই। আর যা হচ্ছে আল্লাহ তাও জানেন, 1000 বছর পর কি হবে আল্লাহ তাও জানেন। আল্লাহ যে কিতাব দিয়েছেন হার জামানার সমস্যার সমাধান নিয়ে দিয়েছেন। না হলে আপনি চিন্তা করেন, কোরআনে সবচাইতে বেশি আলোচনা ফেরাউন নিয়ে, বনি ইসরাইল নিয়ে, নবী মুসা নিয়ে। নবী মুসার নাম কতবার পরে দেখেন, আমার নবীর নাম মাত্র 4 বার, নবী মুসার নাম কতবার? এমনকি ফেরাউন, এই ফেরাউনের নাম আছে 74 বার, 74 বার ফেরাউনের নাম। আবার প্রত্যেকবার ফেরাউনের নাম পড়লে 50টা করে নেকি। কোরআনে 1 অক্ষর পড়লে কয় নেকি? আলিফ লাম মিম 3টা অক্ষর পড়লে কয় নেকি? 30 নেকি। তাহলে ফেরাউন লিখতে 5টা অক্ষর লাগে, ফা রা আইন ওয়াও নুন, 5 অক্ষর, কয় নেকি? আরে 50 নেকি সর্বনিম্ন। নামাজে দাঁড়ায় পড়লে নাকি আরো বেশি, রমজান মাসে পড়লে আরো বেশি, আরে আরো বাড়তে পারে, কিন্তু আল্লাহ তাআলা 50-এর কম দেবে না। আপনার নাম বললে কয় নেকি বলেন? একজন দাঁড়ায় বলেন, হুজুর আমার নাম বললে কয়টা নেকি? ফেরাউনের নাম 74 বার যদি পড়েন, এটা 5 দিয়ে গুণ করেন, তাহলে কি পরিমাণ নেকি কামান এক ফেরাউনের নাম পড়া। এর মানে ফেরাউন দামি হয়ে গেছে তা না, বরঞ্চ আল্লাহ ফেরাউনের আলোচনা এত করেছেন এ কারণে, এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে। আল্লাহ এক ফেরাউন দিয়ে বাকি ফেরাউনগুলোকে চিনিয়েছেন, ওদের ক্যারেক্টার চিনিয়েছেন। কারণ ওয়ালপেপার চেঞ্জ হবে, থিম কিন্তু আগেরটাই থাকবে। এগুলো আবার পোলাপান বুঝবে, মুরব্বীদের বোঝা জটিল। ওয়ালপেপার চেঞ্জ হতে পারে, তবে থিম চেঞ্জ হবে না, থিম আগেরটাই থাকবে। তাহলে মানুষের নাম পরিবর্তন হবে, আমি উদাহরণ আর দিতে চাচ্ছি না, কষ্ট পাবেন। মানুষের নাম পরিবর্তন হবে, কিন্তু এই ফেরাউনি খাসলাত এদের রক্তে রক্তে রন্ধে রন্ধে থাকবে। তাহলে আল্লাহ এত আলোচনা কেন করেছেন? করেছেন এজন্য, জামানার মুসা হয়ে আসা হাতে নিয়ে, আসা মানে লাঠি, জামানার মুসা হয়ে আসা হাতে নিয়ে কিভাবে এগুলার ঠেঙ্গানে দিতে হবে, আল্লাহ সেটাই শিখিয়েছেন কোরআনের পাতায় পাতায়, লাইনে লাইনে। হার বাতিল মোকাবেলা করা শিক্ষা আল্লাহ কোরআনে দিয়েছেন। তো এই শতাব্দী, যেহেতু বিগত শতাব্দী 1 শতাব্দী জুড়ে খালি মায়ের আর মায়েরই খেয়েছি, কয় লক্ষ মুসলমান শহীদ হয়েছে হিসাব নাই। ইরাকের বুকে 1 লক্ষের বেশি, ইরাকের বুকেই 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে, যার বিচার আজও হয়নি। কি করবে বিচার? আপনি ফেরাউনের বিরুদ্ধে যদি বিচার দেন, হামানের কাছে কোন ঘোড়ার ডিমের বিচার পাবেন? তো খুন তো করেছে আমেরিকা নিজে, বিচার করবে তাকে? বিচার দেওয়ার কারো কাছে না, এজন্য যারে দেওয়ার তারই দিয়েছি। সিরিয়ার একটা বাচ্চা বলেছিল, আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেব, হয়তো বলে দিয়েছে, আল্লাহ তার ডাক শুনেছেন। এজন্য মাত্র 12 দিনের মাথায় আল্লাহ সম্পূর্ণ মানুষের কল্পনার বাইরে গিয়ে বিজয় দিয়ে দিয়েছে। যখন আলেপ্পো বিজয় করেছে তখনও মানুষ ভাবতে পারে নাই। হ্যাঁ, যদি আমি একটা কথা যোগ করে দিই,
বিজয় হয়েছে শুনেছেন, গতকাল হয়তো অনেকে মিষ্টি খেয়েছেন বা বিতরণ করেছেন, আমারও তো আর দেন নাই, বলতে পারবো না আপনারা কি করেছেন না করেছেন। যদি এমন হতো আজকে এসে দেখতাম না আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছেন, বের করে দিতেন, তাহলে বুঝতাম এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে। তো যাই হোক, আপনারা কেউ কেউ হয়তো খেয়েছেন নাকি নিজেরাও খান নাই? আচ্ছা, অনেক এলাকায় আনন্দ মিছিল করেছে, এটা স্বাভাবিক। মুসলমানরা এক দেহের মতো, পৃথিবীর যেখানেই মুসলমানরা আনন্দে থাকুক সমস্ত মুসলমানের জন্য আনন্দিত হবে, পৃথিবীর যেখানেই কষ্টে থাকুক সবাই এর জন্য কষ্ট পাবে। যদি এর ব্যতিক্রম হয় বুঝতে হবে ইমানে ভেজাল আছে। এই বিজয়ের দ্বারা যদি আর কিছু নাও হয়, অন্তত এতটুকু হয়, বাংলাদেশের আয়নাঘর কিসের আয়নাঘর? বাংলাদেশের গুম, বাংলাদেশের রিমান্ড, বাংলাদেশের টর্চার সেল সব তো আমরা চোখে দেখে এসেছি। আরে জেলখানাগুলো এত জুলুম হয়েছে, আল্লাহ হেফাজত করুন। বর্ণনাগুলো শুনলে আমার মন বহু শক্ত, এমনি শক্ত, কিন্তু এই বর্ণনাগুলো শুনলে নিজেকে ঠিক রাখতে পারি না। প্রেস মেশিনে সারা জীবন দেখেছি কাগজ ঢোকায়, কাগজ ছাপা হয়, কিন্তু আল্লাহর বান্দা এখানে যখন ফাঁসি দিয়ে কাউরে মারতো, ওরে মরার পর অন্য জায়গায় তো ফাঁসি দিয়ে মারলে অন্তত লাশটা কবর দেয়, না হলে ফ্যামিলির কাছে পাঠায় দেয়। এখানে ফাঁসি দিয়ে হত্যা করার পর্যন্ত সেই লাশটা ওই মেশিনের মধ্যে ঢুকায় দিত, যেটার মধ্যে কাগজ ঢুকানোর কথা মানুষ ঢুকায় দিত। এরপর তার হাড্ডি, তার রক্ত, তার চর্বি, তার চামড়া সব কিছু এমনভাবে নিষ্পেষিত হতো, পরবর্তীতে যখন পড়তো এটা বস্তায় ঢুকে এক জায়গায় ফেলে দিত। তাদের কাছে এটা জাস্ট এক বস্তা ময়লা, কিন্তু এটাই একটা জীবন, একটা স্বপ্ন, একটা ক্যারিয়ার, যার দিকে হয়তো একটা ফ্যামিলি তাকিয়ে আছে। কত মুজাহিদিন পর্যন্ত ওই কারাগারে বন্দী হয়ে আছে, আমাদের কত মা বোন দীর্ঘকাল আছে। আরে অনেকে তো এমন ভুলেই গেছে তার নাম কি, তার ফ্যামিলি কোথায়, সেন্সে হারিয়ে ফেলেছে। কতজন এমন তারা জানেই না যে বাশার আল আসাদের বাপ মারা গেছে, এতদিন বাশার আল আসাদ নিজে শাসন করেছে, এমনকি দেশে যুদ্ধ চলছে, ওই যুদ্ধে বিজয় হয়েছে, সে পালিয়েছে, জানেই না তারা এখনো ভাবছে যে তার বাবা হাফেজ আল আসাদ ছিল, এটার নাম, যে ওই মনে হয় এখনো জিন্দা আছে। তো এই পরিমাণ নির্যাতন তাদের উপর হয়েছে। যদি এই বিজয়ের দ্বারা আর কিছু না হয়, জাস্ট দুইটা ফায়দাও হয়। এক নম্বরে আমাদের বন্দী ভাই আর বোনগুলো মুক্তি পেয়েছে। আর এই দৃশ্য দেখে কে পারবে নিজের চোখের পানি ধরে রাখতে? এই মা বোনগুলো পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না যে এত সহজেই তারা মুক্তি পেয়ে যাবে। কত কেঁদেছে আল্লাহর কাছে। আর দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ, পুরো দেশ একদিনের মধ্যে মূর্তি আর ভাস্কর্য মুক্ত হয়েছে। আমরা তো বিজয় করার পর আজও পর্যন্ত সবগুলো ভাস্কর্য দূর করতে পারি নাই। এখনো বাংলাদেশে অনেক ভাস্কর্য আছে, এখনো আছে। থাকে কিভাবে? বিশেষ করে যেই এলাকায় আছে, আমার কথা তো সবার কাছে পৌঁছবে, যেই এলাকায় আছে, আমি ধিক্কার দিচ্ছি, আপনাদেরকে ধিক্কার দিচ্ছি। আপনাদের রক্তে কি একটু আগুন জ্বলে না? আপনাদের ভিতরে কি একটু ইমানি গায়রাত কাজ করে না? হ্যাঁ, কিছু কিছু এলাকার জন্য দোয়াও এসেছে। তারাইল গেলাম, ওই কিশোরগঞ্জ তারাইল, আপনাদের থেকে বেশি দূরে না। তারাইল কলেজ মোড়ে এখনো গেলে দেখতে পারবেন আপনারা। মাশাআল্লাহ, মূর্তি তো ভেঙেছে, ওই পূজার মূর্তি না, ক্লিয়ার করে দিচ্ছি আবার, পূজার মূর্তি নিয়ে আমাদের কথা না। এগুলো হলো ওই যে সৌন্দর্যের জন্য বেড়ি যে মূর্তিগুলো বানাইছিল, কেন? যাতে দেশে রহমতের ফেরেশতা ঢুকতে না পারে। রহমতের ফেরেশতা যদি দেশে ঢুকে যায়, ও গজবের কাজ করবে কিভাবে? তো ঘরের মধ্যে যেমন এগুলো রাখলে ঘরে ফেরেশতা আসে না, পুরো দেশ যাতে ব্লক হয়ে যায় আর ওর শয়তানগুলোই শুধু ঢুকতে পারে, এই জন্য মূলত এই ব্যবস্থা। তো দেখলাম তারাইলে কলেজের সামনে আলহামদুলিল্লাহ 3টা ছিল এরকম মূর্তি ভাস্কর্য। 3টা নাক, চোখ, হাত পা তো ভেঙেছেই। ভাঙার পর পুরোটা যদি ফালাইয়া দিত, সরাইয়া দিত, তার একটা ব্যাপার স্যাপার ছিল। এইগুলারে ভাইঙ্গা ওই রড সহ ঝুলায় রেখেছে। যেই কয়বার যে আলাদা মজা লাগে কাজ করে। কেন? একটা ঝুলে আছে এমনি, একটা ঝুলে আছে এমনি, চেহারা টেহারা নাই, এগুলো আগে বিদায় হয়েছে। এমনকি ওই এলাকার যতগুলো সরকারি কর্মকর্তা আছে, এরাও যেই কয়বার দেখে এদের বুকটা এমন করে কাঁপে। কেন? নতুন করে যদি আবার কোনোটা বানাতে যায়, যেই দলই ক্ষমতায় আসুক আর যেই দলই ধান্দা করুক, একজনের ভাস্কর্য বিদায় হয়েছে মানে বাকিদের ভাস্কর্য বানানোর বৈধতা এসেছে তা না। এটা হলো একটা বার্তা যে সামনে যেই কয়টা বানাবা ওইগুলোর একই পরিণতি হবে, আর যদি বেশি বাড়াবাড়ি করো তোমাদেরকে এমনি ঝুলিয়ে দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ হিম্মতের বিষয়, কিন্তু এখনো যেগুলো আছে বড় দুঃখজনক ব্যাপার। দরকার ছিল এগুলো আরো আগেই বিদায় করবে, যদি নাও হয় নির্বাচন হওয়ার আগেই বিদায় করা উচিত। আমি মনে করি ইমানের দাবি, রহমতের ফেরেশতা ঢুকবে কিভাবে? এই দেশে রহমতের ফেরেশতা আসার দরকার আছে নাকি নাই? রহমতের ফেরেশতা না আসলে কোনো উপায় আছে? সুতরাং এইটাও বড় একটা কাজ। তো এখন আনন্দের জায়গা তো বহুত আছে, আল্লাহ শুকরিয়া হাজারবার আদায় করে, সন্দেহ নাই, কিন্তু একটা পেরেশানির জায়গাও আছে। পেরেশানি হলো বিজয় হয়ে 24 ঘন্টাও পার হতে পারে নাই, এর আগে আমেরিকার মিলে একসঙ্গে বোমা হামলা শুরু করে দিয়েছে। আবার শহরের পর শহর তছনছ করে দিচ্ছে। কেন? আমেরিকার কিন্তু খুশি হওয়া দরকার ছিল। কেন জানেন?
রাশিয়া আর আমেরিকা সাপ আর বেজি না? জানেন তো সবাই সাপ আর বেজি না? এই বাশার আল আসাদ ছিল রাশিয়ার চামচা, রাশিয়ার এজেন্ট। তো এজেন্ট যদি পালায় তাহলে তো রাশিয়া বিরোধী যারা খুশি হবে। যেমন ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় চলে গিয়েছে, আমাদের কি সমস্যা হয়েছে? আমাদের তো ভালোই লেগেছে। নাকি আপনাদের খারাপ লেগেছে? কি খারাপ লাগা কেউ আসেন নাকি? না, খারাপ লাগে নাই, ভালোই লেগেছে, স্বাভাবিক। যেই জায়গার জিনিস ওই জায়গায় যাক, তারাও কাছাকাছি থাকুক, এত দূরত্ব থাকার কি দরকার? আমরাও চাই না দূরত্ব কাজ করুক। আর কতকাল দূরে দূরে থাকবে? মিলন অন্তত হোক মরার আগে। তো এখন দেখা গেল রাশিয়ার চামচা রাশিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে, তাও ভালো। ওই চামচাগুলো জায়গা মতোই যায়, অন্য কোথাও যায় না। চামচা আশ্রয় নিয়েছে, আমেরিকার খুশি হওয়া দরকার না, কারণ ওর দুশ্মনের এজেন্ট বিদায় হয়েছে। কিন্তু ও আবার হামলা করলো কোন দুঃখে? এইটাই হলো খেলা। তার মানে ইসলামের বিজয় হবে, মুসলমানের বিজয় হবে। আরে কাফের, ওইটা সাপই হোক আর ওইটা বেজেই হোক, ওইটা এই দেশি হোক আর ওইটা ওই দেশি হোক, ইসলামের বিজয় ওরা কেউ মেনে নিতে পারবে না। ওই বিজয় যদি অন্য কেউ করতো, ওই বিজয় যদি অন্য ধারার কেউ করতো, বামরামরা নাস্তিক বেঈমানরা করতো, তাহলে দেখতেন ফুলের মালা দিয়ে বরণ করে নিত। এই যেমন মিয়ানমারের বিদ্রোহীদেরকে একেবারে কত ধরনের সংবর্ধনা জানাচ্ছে, কিন্তু আরাকান মুজাহিদিরা গিয়ে স্বাধীন করুক, অথবা আপনারাই যান গিয়ে স্বাধীন করেন, দেখবেন আপনাদের বিরুদ্ধে ঠিকই ময়দানে নেমে এসেছে। বিজয় চায়, তবে ইসলামের পক্ষে বিজয় হোক এটা চায় না। বিজয় চায়, ওই বিজয়টা নাস্তিক বেঈমানদের দ্বারা হোক, এইটাই চায়। তো এই যে হামলা শুরু করেছে, এইটাও খুব শীঘ্রই থামবে বলে মনে হয় না। তবে আমরা নবীজির হাদিসে বিশ্বাস করি, এই হাদিসটা মাথায় গেঁথে রাখেন। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াজালু আহলুল গারবি যাহিরিন হাত্তা তাকুমা সাআ, পশ্চিমের অধিবাসীরা চিরকাল বিজয়ী থাকবে যতদিন না কিয়ামত কায়েম হবে। এই পশ্চিম মানে কোন পশ্চিম? ইউরোপ না আমেরিকা? এগুলো কোনোটাই না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, মদিনা থেকে যেটা পশ্চিমে, অর্থাৎ উদ্দেশ্য শাম, শামের মুজাহিদিনরা চিরকাল বিজয়ী থাকবে, এদেরকে ওরা হারাতে পারবে না। সাময়িক যদি হারায়ও উহুদের মতো আবার শীঘ্রই কামব্যাক করবে, এবং এদেরকে কখনোই নিশ্চিহ্ন করতে পারবে না। শাম মানে কি? শাম অর্থ কি? শাম মানে সিরিয়া, এটা ভুল অনুবাদ, এটা আবার অনেকের মাথায় ঢুকে গেছে। শাম মানে সিরিয়া। আমাদের অনেক লেকচারার ওই বয়ান করে যে সিরিয়ার এই ফজিলত, সিরিয়ার ওই ফজিলত। শাম মানে শুধু সিরিয়া না, যেমন হিন্দ, গাজওয়াতুল হিন্দ নাম শুনেছেন তো? গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের জিহাদ, এর মানে শুধু ইন্ডিয়ার জিহাদ না, বরং নবীজির জামানায় হিন্দুস্তান ছিল ওই পুরোটা। তখন বাংলাদেশ নামে কোনো দেশ ছিল? পাকিস্তান নামে কোনো দেশ ছিল না। আরাকান নামে আলাদা অঞ্চল ছিল না। পুরোটা মিলে একটা রাষ্ট্র যার নাম হিন্দ। তো গাজওয়াতুল হিন্দ মানে পুরো হিন্দুস্তানের যুদ্ধ, একদিকে মুসলমানরা আর আরেকদিকে অমুসলিম আর বেঈমানরা। শাম মানে কি? নবীর জামানায় শাম মানে 4টা দেশ, মাথায় গেঁথে রাখেন। শাম মানে কয়টা দেশ? নবী যখন দোয়া করবেন 4 দেশে প্রযোজ্য। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। হে আল্লাহ আমাদের ইয়ামান দেশে বরকত দেন, হে আল্লাহ আমাদের শাম দেশে বরকত দেন। এই শাম মানে 4 দেশ। কোন কোন 4 দেশ মুখস্থ করেন? 1 নম্বরে সিরিয়া, 1 নম্বর কি? 2 নম্বর ফিলিস্তিন, 2 নম্বর কি? যার কেন্দ্রে আছে মসজিদ আকসা, আমাদের প্রথম কিবলা। সেদিন কেমন শান্তি লাগবে দিলে, যেদিন আল্লাহ আমাদেরকেও তৌফিক দিবে স্বাধীন মসজিদ আকসায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলা এই জীবদ্দশায় স্বাধীন আল আকসা দেখে যাওয়ার তৌফিক দান করুন। 3 নম্বর হলো লুবনান, আরবিতে বলে লুবনান, বাংলায় বলে লেবানন। 4 নম্বর হলো আরবিতে বলে উর্দুন, বাংলায় বলে জর্ডান। 4টা দেশ। 1 নম্বরে সিরিয়া, 2 নম্বরে ফিলিস্তিন, ইংলিশে বলে প্যালেস্টাইন, আর 3 নম্বরে হলো লেবানন, 4 নম্বরে জর্ডান। এই 4টা দেশ মিলে ছিল তৎকালীন শাম। তাহলে শাম ব্যাপারে যে হাদিসগুলো বলা হবে, এটা পুরো অঞ্চলের ব্যাপারে প্রযোজ্য হবে। তা আল্লাহ নবী বলেছেন, শামের মুজাহিদরা চির বিজয়ী থাকবে যতদিন না কিয়ামত আসবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের অসহযোগিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। দেখেন না দুনিয়ার কে দাঁড়িয়েছে তার পাশে? আরে আহলে সুন্নাত ওয়াল জামাত এত মানুষ থাকতেও কেউ দাঁড়ায় নেই তার পাশে। আল্লাহ মাঝে মাঝে কাটা দিয়ে কাটা তোলে। বুখারীতে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির, আল্লাহ পাপিষ্ঠ লোকের দ্বারাও দিনকে শক্তিশালী করে। ইরান শিয়া, কিন্তু আল্লাহ ওই শিয়াদের দ্বারা এদেরকে কিছুটা শক্তিশালী করেছেন, এবং দেখা গিয়েছে এদের ওই অস্ত্র বিভিন্ন জিনিসের দ্বারা চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, এমন যদি হয় ফেরাউন আর নমরুদে মাইর লেগেছে, বিশ্বাস করেন আমার কোনো দুঃখ নেই। আপনাদের দুঃখ আছে?
যদি রাশিয়া আর আমেরিকা যুদ্ধ লেগে যায় কোনো সমস্যা নেই। চীন আর ইন্ডিয়া যদি লেগে যায় বলবো চালায়া যাও ভাই, চালায়া যাও, আসি রে ভাই আসি, যাও তোমরা চালাও, কোনো সমস্যার কিছু নাই। কেন? ওরা মুরুক না, আমাদের সুবিধা, আমাদের ওরা ভালো। আল্লাহ তাআলা বাংলাদেশেও যদি এমন করে, এক নাস্তিকরা দিয়ে আর এক নাস্তিকরা দমায়, এক শয়তানরা দিয়ে আর এক শয়তানরা দমায়, সমস্যার কিছু আছে? কিচ্ছু নাই। তোমরা খেলো, আমরা আছি চূড়ান্ত ফলাফল ভোগ করার জন্যে। এইবার আন্দোলন কারা করেছে? আন্দোলন যারা করেছে এর মধ্যে ভ্যারাইটিস টাইপের লোক আছে, এর মধ্যে বামও আছে, এর মধ্যে নাস্তিকও আছে, এর মধ্যে হুজুরও আছে, এর মধ্যে পলিটিক্যালও আছে, এর মধ্যে নন পলিটিক্যালও আছে। তো নাস্তিক থাক না, সমস্যা নাই, আপাতত খেলতে থাকো, ফলাফল কোন দিকে যাবে পরেরটা পরে দেখা যাবে। চূড়ান্ত বিজয় তো ইসলামের হবেই হবে। আল্লাহ রসুল কি ভুল বলবেন নাকি? কোরআন কি আমাদেরকে ভুল শিখিয়েছে নাকি? রসুল বলেছেন এমন একটা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামের কালেমা প্রবেশ করাবেন না। আপনি বলতে পারেন কিভাবে? আরে কিভাবে? খালি চোখ মেলে দেখো না, গত শতাব্দী ছিল পৃথিবীতে বামদের পতনের শতাব্দী। একে একে সব জায়গা থেকে বিদায় হয়েছে। সোভিয়েত ইউনিয়ন নাম নিশানা হারিয়ে গেছে, রাশিয়া, চীন, এরা পর্যন্ত সেই বাম আদর্শ থেকে বের হয়ে এখন পুঁজিবাদী দেশে পরিণত হয়েছে। এই শতাব্দী হলো গণতন্ত্রের মাইর খাওয়ার শতাব্দী। যারা বেশি গণতন্ত্র বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। আর গণতন্ত্র বলতে আবার বহুত অর্থ করে। এক গণতন্ত্র তো আবিষ্কার করেছে সেই বহু আগে গ্রিসে, ওইটা এখন নাই। এখন আবার এসেছে আমেরিকার গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের শেখানো গণতন্ত্র। যেই গণতন্ত্র এক নম্বর কথাই হলো আল্লাহর ক্ষমতা নিয়ে বান্দারে দিয়ে দাও, আল্লাহর অধিকার নিয়ে বান্দারে দিয়ে দাও। আল্লাহর অধিকার হলো আল্লাহ আইন দিবেন, আল্লাহ বিধান দিবেন, কারণ সৃষ্টি করেছেন যিনি, বিধানও দিবেন তিনি। তা আল্লাহকে যদি বিধানদাতা মানেনি, বাংলাদেশে স্বাধীনতার 53 বছরেও এত পতিতালয় খোলা কিভাবে? আল্লাহ কি পতিতালয়কে হালাল বানিয়েছেন না হারাম? আরে সবাই বলেন না হালাল না হারাম? তো যদি আল্লাহ হারামি বানান, আজও পতিতালয় টিকে আছে কিভাবে? দরকার তো ছিল এর প্রতিটা ইটও খুলে নিয়ে আসা। আল্লাহ কি মদের বারকে হালাল করেছেন না হারাম? তাহলে এগুলোর লাইসেন্স দিচ্ছে কিভাবে? নায়ক নায়িকা, গায়ক গায়িকারা লাইসেন্স নিয়ে নিয়ে রাতের বেলা গুলশান, বনানী, ধানমন্ডিতে গিয়ে মদের বোতল টানছে কিভাবে? আরে আল্লাহ সুদকে হালাল করেছেন না হারাম? তাহলে বাংলাদেশের অর্থনীতি সুদের ভিত্তিতে পরিচালিত হচ্ছে কিভাবে? আল্লাহ তাআলা বেহায়াপনাকে হালাল করেছেন নাকি হারাম? তাহলে এই নাটক, সিনেমা, সব জায়গায় অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিভাবে? কয়টা উদাহরণ লাগবে আপনার? ডজন ডজন বুড়ি বুড়ি উদাহরণ আছে। তা আল্লাহর ক্ষমতা নিয়ে বান্দারে দিলে এমনই হবে। বান্দাই এখন আইন বানাবে, বান্দাই বিধান বানাবে, বান্দাই সংবিধান বানাবে। সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। তাহলে আল্লাহ কি? সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, আল্লাহ কি? এই ক্ষমতার মালিক জনগণ মানে তো লা ইলাহা ইল্লা জনগণ, লা ইলাহা ইল্লান নাস, লা ইলাহা ইল্লা শাব, লা ইলাহা ইল্লাল ইনসান। এটাই তো অর্থ। ক্ষমতার মালিক বলেই তো জনগণকে খুশি করতে গিয়া পতিতালয় খুলেছে। বলবেন হুজুর আমরা তো চাই না পতিতালয়, কেন খুলেছে? এটাই হলো মজার বিষয়। আপনারা ভাবেন গণতন্ত্র মানে বাংলাদেশি মানুষের তন্ত্র, অর্থাৎ বাংলাদেশের মানুষ যা চাইবে তাই হবে। পুরাই ভুয়া। গণতন্ত্র মানে কারো মতে দিল্লিতন্ত্র, কারো মতে ওয়াশিংটন তন্ত্র, কারো মতে ইসরায়েল তন্ত্র, কারো মতে জাতিসংঘতন্ত্র, কারো মতে পশ্চিমাদের পা চাটাচাটি তন্ত্র। সুতরাং যতই শোনেন গণতন্ত্র, আসলে চলে ভুয়া তন্ত্র। এই দেশে কোনোদিন গণতন্ত্র ছিল না, কোনো দিনও না, একদিনের জন্য না। যদি থাকতো এত কুফুর, এত শিরিক, এত জাহেলিয়াত আজও পর্যন্ত একেবারে সংবিধান থেকে শুরু করে সব জায়গায় ঢুকতে পারতো না। বলবেন হুজুর অনেক জায়গায় তো ভালো কথাও আছে। হ্যাঁ, ভালো আর মন্দ যদি মিলায়, মনে করেন এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা গরুর মুদ দেওয়া দেয়, এটা তো পিওর হালাল থাকবে, তাই না? বাংলাদেশে সংসদ অধিবেশন শুরু করে কিভাবে দেখেছেন? প্রথমে কালামে পাকে তেলাওয়াত করে। কারি সাহেব একজন রাখা আছে, এসে সুন্দর করে, আপনারা আর কি কেরাত পড়েন, একেবারে সেই সুন্দর করে আরবিতে কেরাত পড়বে। আরবিতে বইলে শেষ না, বাংলায় অনুবাদও করে দেবে। যদিও আয়াত আবার নির্ধারণ করে দেওয়া আছে, ওখানে গিয়ে জিহাদের আয়াত, খেলাফতের আয়াত, দিন কায়েমের আয়াত, শাহাদাতের আয়াত, ইসলামী রাজনীতির আয়াত, ইসলামী বিচারের আয়াত, এগুলো যদি পড়ে ওখান থেকে আর বের হওয়া লাগবে না, কাশিমপুরে চালান হয়ে যাবে একদম সোজা। হ্যাঁ, কিছু আয়াত দেওয়া আছে, এটা পড়বে, ভালো কথা। প্রথমে কোরআন পড়বে, এরপর অবশ্য বাকিগুলোও পড়বে, বাইবেল, গীতা, ত্রিপিটক। সবাইরে খুশি রাখতে হবে না? আল্লাহ খুশি থাক, ভগবানও খুশি থাক, ঈশ্বরও খুশি থাক, গডও খুশি থাক, সবাইরে খুশি রাখবে। আচ্ছা গেল, এরপর কি করবে? এরপর কোরআনের বিরুদ্ধে আইন করবে। শুরু করলো কোরআন তেলাওয়াত দিয়া, আর একটু পরে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন করবে। তো মানেটা কি? মানেটা কি এটা? কেউ যদি সিনেমা হল বানায় আর সূচনা করে তাহিরের দিয়া মিলাদ কিয়াম কইরা,
একদম জিলাপি বিতরণ কইরা, তাহলে কি ওই সিনেমা হলটা হালাল সিনেমা হল হবে, তাই না? কি হালাল হবে নাকি? বরঞ্চ ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। ফতোয়ার কিতাবে আছে, কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায় ও বেঈমান, কেউ যদি নাপাক অবস্থায় সেজদা দেয় ও বেঈমান। কেন? এতে অবজ্ঞা হয়।